ভালো লাগলে প্রশংসা করি, অন্যায় করলে প্রতিবাদ করি, দেশের সংবিধানকে মানি, বিচার ব্যবস্থাকে মানি। ভারতের রাষ্ট্রপতির একটা ভোট আর একজন গ্রামে থাকা সাধারণ গরিব প্রান্তিক মানুষ, ক্ষেত মজুর হোক, বর্গাদার হোক, একেবারে প্রান্তিক মানুষ, তারও কিন্তু একটা ভোট। এই ভারতবর্ষের অর্নামেন্ট হচ্ছে ভারতবর্ষের ডেমোক্রেসি। আপনি কি চান আরেকবার উদ্বাস্তু হতে? চান নাকি কেউ? তাহলে কি করতে হবে? কে কোথায় দাঁড়িয়েছে দেখার দরকার নেই, ইভিএম এ পদ্ম ফুলটা দেখতে হবে আর মাথায় রাখতে হবে পদ্মের লোকটাকে দিল্লি পাঠালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন আর দেশ সুরক্ষিত থাকবে। মোদীজি 175টা উন্নয়নের কাজ করেছেন, বড় বড়। আমি তার মধ্যে না গিয়েও বড় যেগুলো করেছেন, আমাদের ভারত কেশরী শ্যামা প্রসাদ মুখার্জির স্লোগান ছিল এক দেশ এক বিধান, এক নিশান এক প্রধান। একটা দেশে একটা ঝান্ডা, একজন প্রধান। 370-35 রে বাতিল করেছেন কে? তার নাম কি বলবেন? একবার বলবেন। রাম মন্দিরের উদ্ঘাটন শান্তিপূর্ণ উপায়ে। আমরা জন্মেও ভেবেছিলাম যে আমাদের জীবদ্দশায় কত লোক মারা গেছে, শুনবেন নাকি আমার কাছে? রাম ভদ্রাচারীজি, যিনি প্রধান উইটনেস, বাবর যখন আক্রমণ করে একদিনে 70,000 সনাতনী শহীদ হয়েছিলেন মন্দির বাঁচাতে গিয়ে, রামলালার জন্মভূমি বাঁচাতে গিয়ে। মোট 85 বার আক্রমণ হয়েছে, 3 লক্ষ সনাতনী শহীদ হয়েছে। আমরা কেউ ভাবতে পারিনি যে আমরা রাম মন্দির আমাদের জীবদ্দশায় দেখে যাব শান্তিপূর্ণ উপায়ে। কে করতে পারলেন এটা? ক্রেডিট কার? ক্রেডিট কার? বিধানসভা লোকসভায় মহিলাদের সংরক্ষণ দিয়ে গেলেন কে? আইন করে। 96 সাল থেকে ভোট এলেই বলা হয় মহিলাদের বিধানসভা লোকসভায় সংরক্ষণ দেব। কেউ আইন করেনি, নরেন্দ্র মোদী করে দিয়ে গেছেন। তাহলে কাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে? কাকে প্রধানমন্ত্রী করতে হবে? একটা গান আছে না, তোমায় হৃদ মাজারে রাখবো, ছেড়ে দিলে সোনার গৌর। এইটাই হলো বাস্তব।